অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, কবরের ভয় থাকে, জেনে নাও যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ তোমারে জান্নাত দেব। একটা জান্নাত নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আল্লাহ একটা জান্নাত দেব না যদি অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, হাসরের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে। দুনিয়া কিছুই না রে ভাই, চোখ বন্ধ করেন দুনিয়ার এই ব্যস্ততা, দুনিয়ার আত্মীয় স্বজন সব শেষ হয়ে যাবে। বহুবার বলেছি, দুনিয়ার এই জমিন থেকে যাওয়ার পরে কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খননের জন্য, কেউ যাবে সাদা মার্কিন কাপড়ের জন্য, কেউ যাবে আপনাকে যারা দেখতে আসবে তাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য। এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর, ছেলে বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, বিনা স্বার্থ কেউ কাউরে ভালোবাসে না। স্বার্থের জন্য একে অপরকে দুনিয়ায় ভালোবাসে। একমাত্র আমার আল্লাহ স্বার্থ ছাড়া বান্দাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? স্বার্থ ছাড়া ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে অন্তরে আমার ভয় ঢুকায় নেয়। একটা জান্নাত নয়, একটা জান্নাত নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে তোর দুইটা জান্নাত দান করব। দেহটা যেমন অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, চিকিৎসকের শরণাপন্ন হই, তখন সেখানে যাওয়ার পরে আমরা যখন আমাদের রোগের কথা বলি, ও রোগ অনুযায়ী উনি আমাদেরকে ট্রিটমেন্ট করে। বা আবার দেখা যায় এক একটা অঙ্গের এক একটা আলাদা ডাক্তার রয়েছে। যেমন ব্রেনের আলাদা ডাক্তার, গ্যাস্ট্রোলজির আলাদা ডাক্তার, তারপরে আপনার হাড়ের আলাদা ডাক্তার, তারপরে আপনার হাড়ের আলাদা ডাক্তার, এভাবে আলাদা আলাদা ডাক্তার রয়েছে। ঠিক কি না? আলাদা আলাদা ডাক্তার রয়েছে। কিন্তু এই যে অন্তর বা হৃদয় বা কলব যেটা বলেন, এটার একজনই ডাক্তার রয়েছে এটাকে সুস্থ করার। তিনি কে? আল্লাহ। এই দেহের অসুস্থ হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, তাহলে আমাদের এই হৃদয়, এ কলব, অন্তর, এটা অসুস্থ হলে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষদেরকে দেখো, আল্লাহ তাআলা দেহের মধ্যে এমন একটা মাংস টুকরা দিয়েছেন, এটা যখন অসুস্থ হয়ে যাবে তখন তোমার পুরো বডিটা অসুস্থ হয়ে যাবে। এটা যখন সুস্থ থাকবে পুরো বডিটা কি থাকবে? সুস্থ থাকবে। সুতরাং এই অন্তরকে আমাদের সুস্থ রাখতে হবে। এই অন্তর যদি সুস্থ রাখেন, অন্তর যদি পরিষ্কার থাকে, কলব আত্মারা যদি পরিষ্কার থাকে, পরিষ্কারওয়ালা বান্দাকেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারার দিকে দেখেন না, মাল সম্পদের দিকে দেখেন না, কার কত টাকা আছে, কার চেহারা কত সুন্দর, কার বংশমর্যাদা কেমন। আল্লাহ কি সেটার দিকে চান? আল্লাহ কি সেটার দিকে তাকায় আছেন? না। রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ, যে আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, কার চেহারা কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্পদের দিকে তাকান না, কার কত হাজার টাকা আছে, কত লক্ষ টাকা আছে, কত কোটি টাকা আছে, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে। আল্লাহ তাআলা সেই সম্পদের দিকে তাকান না। তাহলে তাকান কিসের দিকে? ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা কলবের দিকে তাকায় আছেন, অন্তরের দিকে তাকায় আছেন। কার অন্তরটা, কার কলবটা কত পরিষ্কার, আল্লাহ তাআলা সে অন্তরের দিকে তাকায় আছেন। এবং আমলের দিকে তাকায় আছেন, আমলের দিক দিয়ে কে সবচেয়ে ভালো, আমলের দিক দিয়ে কে সবচেয়ে ভালো, অন্তরটা কার পরিষ্কার বেশি, আল্লাহ তাআলা সেদিকেই তাকায় আছেন। কারণ আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতর অন্তর দিয়েছেন কয়টা? কথা বলেন, কয়টা দিয়েছেন? একটা। কোরআনুল কারীম আল্লাহ বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ তাআলা কোনো মানুষের দেহের ভিতরে দুইটা হৃদয় দেন নাই, দুইটা অন্তর দেন নাই, দুইটা কলব দেন নাই, একটাই দিয়েছে। যদি আল্লাহ মানুষের দেহের ভিতরে দুইটা অন্তর দিতেন, দুইটা হৃদয় দিতেন, তাহলে একটা দিয়ে শয়তানের কাজে লাগাতে পারতেন, আর একটা দিয়ে আল্লাহর কাজ করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষের এই দেহের ভিতরে একটাই হৃদয় দিয়েছেন। এই হৃদয় দিয়ে, অন্তর দিয়ে আল্লাহর পথে চলবে, আল্লাহর পথে থাকবে, আল্লাহর পথে বান্দা ঝুঁকবে।
আল্লাহর প্রতি থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার অন্তর চেয়েছেন, ধন সম্পদ চান নাই, চেহারা সুন্দর চান নাই। কারণ এই ধন সম্পদ বিশাল বিশাল অট্টালিকা, নারী গাড়ি, দুনিয়ার এই শেষ আখিরাতে এগুলো কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এত ধন সম্পদ, এত অর্থ করে যত কিছুই করো, তোমার এই সম্পদগুলো কোনো কাজে আসবে না। কিয়ামতের বর্ণনা দিতে আল্লাহ তাআলা বলেন, বর্ণনা দিতে গিয়ে বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন মানুষকে আল্লাহর সামনে দান করাবে, কে কত টাকার মালিক, কত অর্থের মালিক, কত সম্পদের মালিক, কে কত ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা সেটা দেখবেন না। সেদিকে আল্লাহ ভ্রুক্ষেপ করবেন না, আল্লাহ সেদিকে তাকাবেন না। কারণ দুনিয়াতেও যদি আজরাইল আসে, সম্পদ দিয়া বলতে পারবেন, আজরাইল যেহেতু এসেছ, নাও 5 লক্ষ টাকা নিয়ে যাও, আমার রূহটা তুমি বাহির করে নিও না, বলতে পারবেন? তাহলে এই সম্পদগুলো কোনো কাজে আসবে না। করোনাকালীন সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান যখন করোনায় আক্রান্ত হয়ে গেলেন, ডক্টরদেরকে বলছেন, যত টাকা লাগুক, যত অর্থ লাগুক, যত সম্পদ লাগুক, আপনি শুধু বলবেন আমি সিগনেচার করে দেব, কিন্তু আমি বাঁচতে চাই, আমাকে বাঁচায় তোলেন। পারছে বাঁচতে? সময় যখন চলে আসবে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, সম্পদও কোনো কাজ করতে পারবে না। বিশাল অট্টালিকা, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, কোটি টাকার মালিক ওলাও আজরাইল এসে আজরাইলকে গোশ দিয়া থামায় রাখতে পারবে না। সময় হলে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, সময় হলে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা ফ্রেশ অন্তরওয়ালা মানুষ চান। আল্লাহ তাআলা ফ্রেশ হৃদয় মানুষ দেখেন, যারা আল্লাহর সামনে ভালো অন্তর, ভালো হৃদয়, ভালো কলব নিয়ে যেতে পারবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, এভাবে একটা উদাহরণ দিতে পারি যে আমি আপনি যখন 1 কেজি ফল কেনার জন্য বাজারে যাই, 1 কেজি আপেল কিনবো, এই 1 কেজি আপেল কিনতে গিয়ে পচা আপেলটাকে আপনি নেবেন নি? পচা আপেলটা যখন সে দিবে, মনে করেন দোকানদার আপনাকে একটা পচা আপেল দিল, আপনি দেখে ফেললেন, তখন আপনি কি বলবেন? ভাই এটা আমারে দিও না, এটা আমারে দিও না, পচা আপেল আমি নিব না, দাগ পরা কাটা, এটা দেখলে নেবেন? নেবেন না। 1 কেজি আপেল কিনতে যদি গিয়া আপনি ফ্রেশ আপেলগুলো যাচাই বাছাই করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের মধ্যে দাগ পরা মানুষ, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে গুনাহ লাগা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন? বলেন জান্নাত দেবেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমার সাথে যদি দেখা করতে চাও, আমার সামনে যদি আসতে চাও, আমার জান্নাতে যদি যেতে চাও, ভালো হৃদয়, ভালো অন্তর, ফ্রেশ অন্তর নিয়ে আমার সামনে আসতে হবে। তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে জান্নাত দেব, নচেত তোমার আমি আল্লাহ জান্নাত দিতে পারবো না। আজ আমাদের হৃদয়, অন্তর এগুলো শক্ত হয়ে যায়, দিলের মধ্যে কোনো মায়া থাকে না, অন্তরের মধ্যে কোনো মায়া থাকে না, অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, তোমরা তোমাদের হৃদয়টাকে পাথরের চেয়ে শক্ত করে ফেলেছ, পাথরের চেয়ে শক্ত করে ফেলেছ। এই দিলের মধ্যে কোনো মায়া, মোহাব্বত, ভালোবাসা নাই। উদাহরণ দিলে বুঝবেন, একজন চাষাবাদ যিনি চাষ করেন, জমি চাষ করেন, ওই জমিটা যদি দীর্ঘদিন ফসল পালানো না হয়, দীর্ঘদিন যদি চাষাবাদ না করেন, ও অনাবাদি হয়ে থাকে, দীর্ঘদিন এই জমির মধ্যে চাষ হয় না, তখন এই জমিনটাতে ভালো ফলনও পাওয়া যাবে? ভালো ফলন পাওয়া যাবে? দীর্ঘদিন যদি চাষাবাদ না করা হয়, এই জমির মধ্যে যদি দীর্ঘদিন চাষাবাদ না করা হয়, এই জমিনটা শক্ত হয়ে যাবে, অনর্বর থাকবে না, উর্বর থাকবে না, এটা শক্ত হয়ে যাবে, ভালো ফসলের আশা করা যায় না। তদ্রূপ অন্তর দিয়ে যদি মেহনত না করেন, আল্লাহর কাজগুলো না করেন, তাহলে অন্তরটা কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। কথা বলেন না কেন? অন্তর কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। এই জন্য অন্তরকে যদি নরম করতে হয়, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর হুকুম হাকামগুলো মানার দরকার আছে না নাই? আমাদের এই দিল, আমাদের এই কলব, আমাদের অন্তর শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়।
এজন্য আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, পাথরের চেয়ে বেশি শক্ত। পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, আবার এই পাথর ভাঙলে ভিতর থেকে পানি আসে, আবার এই পাথরগুলো আল্লাহর ভয়েও কাঁপাকাঁপি শুরু করে দেয়। এই পাথরগুলো আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কিন্তু মানুষের অন্তর এত শক্ত হয়ে যায়, মানুষের হৃদয় এত শক্ত হয়ে যায়, আল্লাহর ভয়েও মানুষ এখন আর কাঁদে না। কাঁদে মানুষ এখন? আল্লাহর ভয় আছে মন দিলের ভিতরে? আল্লাহর ভয় নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ শুনে নেয়, যদি অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকি, আখিরাতের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, কবরের ভয় থাকে, জেনে নাও যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ তোমার জান্নাত দেব। একটা জান্নাত নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আল্লাহ একটা জান্নাত দেব না যদি অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, হাসরের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে। দুনিয়া কিছুই না রে ভাই, চোখ বন্ধ করেন দুনিয়ার এই ব্যস্ততা, দুনিয়ার এই ব্যস্ততা, দুনিয়ার আত্মীয় স্বজন সব শেষ হয়ে যাবে। বহুবার বলেছি, দুনিয়ার এই জমিন থেকে যাওয়ার পরে কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খননের জন্য, কেউ যাবে সাদা মার্কিন কাপড়ের জন্য, কেউ যাবে আপনাকে যারা দেখতে আসবে তাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য। এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর, ছেলে বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, বিনা স্বার্থ কেউ কাউরে ভালোবাসে না। স্বার্থের জন্য একে অপরকে দুনিয়ায় ভালোবাসে। একমাত্র আমার আল্লাহ স্বার্থ ছাড়া বান্দাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? স্বার্থ ছাড়া ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেছেন বান্দারে অন্তরে আমার ভয় ঢুকায় নেয়। একটা জান্নাত নয়, একটা জান্নাত নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোর দুইটা জান্নাত দান করব। তাহলে অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। আছে ভয়? এখন আর আমাদের অন্তরের ভিতরে ভয় নাই। আমরা মাঝে মধ্যে বলি না যে আমার চর্মচোখ বন্ধ থাকলে কি হয়েছে, অন্তর চোখ তো খোলা আছে, একথা বলি না? একথা বলি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অন্তর চোখ বন্ধ করে রাখবে, দিলের চোখ বন্ধ করে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন বন্ধ করে রাখবে, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। অন্তর চোখ যারা বন্ধ করে রাখবে, কোরআনের কথাগুলো শোনার পরও যারা না শোনার ভান করবে, বোঝার পরও যারা না বোঝার ভান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবেন। কি করে? অন্ধ করে উঠতে চান? অন্ধ অবস্থায় উঠতে চান? অন্ধ অবস্থায় আমরা উঠতে চাই না। কিয়ামতে যখন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন, এই মানুষগুলো আবার আল্লাহরে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ায় এত সুন্দর চোখ দিয়েছেন, চোখ দিয়া দুনিয়ার সৌন্দর্য দেখেছি, সব কিছু দেখলাম, কিন্তু আজকে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ দুনিয়ায় তো চোখ ছিল, আজকে কিয়ামতের ময়দানে আখিরাতে কেন আমরা অন্ধ? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, আমারে তোমরা প্রশ্ন করো কেন অন্ধ করে উঠালাম? কেন অন্ধ করে উঠালাম? আমারে তোমরা প্রশ্ন করেছো, অন্ধ করে এই জন্য উঠেছি। দুনিয়ায় আমার আয়াত গিয়েছে, আমার বাণী গিয়েছে, তোমরা সেদিন বুরুক্ষেপ করেছিল, চোখ থাকার পরও দেখো নাই, কান থাকার পরও তোমরা শোনার চেষ্টা করো নাই, বোঝার চেষ্টা করো নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই ময়দানে তোমারে অন্ধ করে উঠাইলাম। এই জন্য অন্ধ করে উঠাইলাম। দুনিয়াতে বুরুক্ষেপ করেছ, কোরআন মানো নাই, কোরআন বুঝো নাই, বোঝার চেষ্টা করো নাই, এই জন্য অন্ধ করে উঠালাম। আল্লাহ বলেন, ومن كان في هذه الآخرة وهو في الآخرة أعمى وأضل سبيلا। কিয়ামতের ময়দানে
যারা অন্তর চক্ষু দুনিয়ায় অন্ধ করে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পথহারা করে রাখবেন, পথহারা করে রাখবেন। দুনিয়াতে দিলের চক্ষু, অন্তরের চক্ষু এগুলো আমরা বন্ধ করেছিলাম, শুনি নাই, বুঝি নাই, বুঝার চেষ্টা করি নাই, এজন্য আল্লাহ তাআলা অন্ধ করে তুলবেন। আল্লাহ বললেন, তোমাদের আগে একটি জাতি অতিবাহিত হয়েছে, একটি জাতি অতিবাহিত হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু কওমান আমিন, এরা পুরোই জাতি ছিল অন্ধ। তার মানে এই নয় যে তাদের চর্মচোখ ছিল না, তাদের চর্মচোখ ছিল, চোখ দিয়ে সব দেখতেন, অর্থাৎ অন্তরের চোখ অন্ধ ছিল। এই জন্য আল্লাহ বলেছেন পুরো জাতিটাই ছিল অন্ধ, কারণ আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, হুকুম হাকামগুলো মানে নাই, নবীদের প্রতি মানে নাই, নবীর কথায় বিশ্বাস স্থাপন করে নাই। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহুম কানু কওমান আমিন, এই জাতি পুরাটাই ছিল অন্ধ জাতি, পুরাটাই কি ছিল? অন্ধ জাতি। তারা আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, তারপরে রসুলের উপর ঈমান আনে নাই, আল্লাহর হুকুম হাকামগুলো মানে নাই। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাহুম কানু কওমান আমিন, তারা পুরো জাতি ছিল কি জাতি? অন্ধ জাতি। সুতরাং অন্তর চোখ খোলা রাখতে হবে আর হৃদয়টা পরিষ্কার রাখতে হবে। এই হৃদয়ের মধ্যে কোনো দাগ পড়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ একটা গুনাহ করবা, অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যাবে, আবার যখন গুনাহ করবা আবার তোমার অন্তরে দাগ পড়বে, আবার যখন পুনরায় গুনাহ করবা পুনরায় আবার অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে। দাগ পড়তে পড়তে তোমার কলবটা একবারে কালো হয়ে যাবে। যখন কালো হয়ে যাবে আল্লাহ তাআলা আবার বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই কালো অন্তর যখন হয়ে যাবে এবার আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর টেনে দেবেন। কি দিবেন? মোহর টেনে দিবেন। তখন ভালো মন্দ খারাপ এগুলো সে টেরই পাবে না, এগুলো সে বুঝবে না, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এখন এই মোহর মেরে দিয়েছেন, অন্তর কালো হয়ে গেছে। এই কালো দাগ দূর করতে হলো আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, বান্দারে চোখের পানি ছেড়ে দেয়, রাতের বেলায় তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাও আর আল্লাহর কাছে কান্না করো, আমার রব আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, জীবনে এমন কোনো অপরাধ নাই আমি করি নাই, জীবনে এমন কোনো অন্যায় নাই আমি করি নাই। দুনিয়াতে মায়ের সাথে যদি সন্তান অপরাধ করে এমন কোনো মা নাই সন্তানকে মাফ করে না। পিতার সাথে অপরাধ করে পিতাকে যদি বলে, বাবাকে যদি বলে, বাবা অপরাধ আমার হয়েছে, অন্যায় আমার হয়েছে, আমি স্বীকার করি, আপনি আমার মাফ করে দেন, এমন কোনো বাবা নাই সন্তানকে মাফ করে না। আমার আল্লাহর কি মা এবং বাবার চেয়ে মায়া কম, মোহাব্বত কম? রাতের বেলা দাঁড়ায় যান তাহাজ্জুদ নামাজের মধ্যে, যখন দাঁড়ায় যাবেন নামাজ শেষান্ত আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো অপরাধী কেউ নাই, আপনার মতো রহমান আর আপনার মতো রহিম আর কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আর আপনার মতো রহমান আর কেউ নাই, দুনিয়ার সব হলো ধোঁকা। আল্লাহ আমি আপনার কাছে চাই, মেহেরবানি করে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। বলা যাবে না? আল্লাহ বলেন, বান্দারে যদি তুই আমারে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা আমারে যদি স্মরণ করো আমিও তোমারে স্মরণ করব। আমারে যদি স্মরণ নাই করো, আমার থেকে যদি দূরে থাকো, আমি তাকায় থাকি তোমার দিকে, কখন তুমি আমার কাছে আসবা আর তোমার গুনাহগুলো ক্ষমা চাইবা? আমি আল্লাহ তো বসে আছি তোমারে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি আল্লাহ বসে আছি তোরে ক্ষমা করে দেওয়ার জন্য। আর আমরা মনে করি এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আমরা মনে করি যে এত অন্যায় করেছি, এত অপরাধ, আল্লাহ কি ক্ষমা করবে? অথচ রাসূল বলেছেন, সাগরের ফেনা পরিমাণও যদি অপরাধ হয়, গুনাহ করো, আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো চাইলে আল্লাহ কারোর খালি ফিরা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ওহী পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও জিবরাইল, যাও আমার খলিল, আমার দোস্ত, আমার বন্ধু ইব্রাহিম রে জানায় দাও, সে যেন তার কলব, তার হৃদয়, তার অন্তরটা ভালো করে পরিষ্কার করে নাই।
জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার অন্তরটাকে, কলবটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য। ইব্রাহিম বলল, রব্বুল আলামিন, এই কলবের কাছে আমি কিভাবে পানি পৌঁছাবো? সেখানে তো পানি পৌঁছায়, সেখানে তো পানি পৌঁছায় না, কিভাবে আমি সেখানে পানি পৌঁছাবো? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, পানি পৌঁছানোর কোনো প্রয়োজন নাই, তুমি আমি আল্লাহর কাছে চাও, তওবা করো, ইস্তেগফার পড়ো, আকুতি মিনতি সহকারে অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে কান্দো, চোখের পানি তোমার গালের নিচে আসার আগে আমি আল্লাহ তোমারে মাফ করে দেব এবং তোমার কলবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেব। আজ আমাদের হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, লাশের সামনে দাঁড়ায়ও মানুষদেরকে আমরা সতর্ক করি, ও ভাই তাকায় দেখো, এ মানুষটা সাদা কপিনে সেমনিভাবে প্যাকেট হয়ে আছেন, কোনো একদিন আমি আপনিও প্যাকেট হয়ে যাব। আজকে সকালে অমুক মসজিদে অমুকের মৃত্যুর খবর মসজিদের মাইকে আলান করেছে, কোনো একদিন আসবে মসজিদের সকালবেলা আমার আপনার নামও আলান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার আপনার নামে আলান হয়ে যাবে। অন্তরটাকে নরম করেন, পাথরের মতো শক্ত করবেন না, মানুষের সাথে ব্যবহারটা ভালো করেন, নম্রতার সাথে ভদ্রতার সাথে দুনিয়ায় চলাফেরা করেন, তাহলে আল্লাহর পেয়ারা বান্দা হবেন, আল্লাহর প্রিয় বান্দা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত নিয়ামত রেখেছে আপনাকেই দান করবেন, আপনাকেই দান করবেন। ক্ষমতার পাওয়ার, কথার বাহার, বংশের পাওয়ার মানুষের শেষ নাই, অথচ আল্লাহ বলছে তুমি এভাবেই দুনিয়ায় চলো, আল্লাহর হুকুম করেছে এভাবেই চলতে, কিন্তু আমি এভাবেই চলি না, আল্লাহর হুকুম মান্য করলাম, আল্লাহর হুকুম মান্য করলাম। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রিয় বান্দা তারা যারা দুনিয়ায় নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে, মানুষের সাথে নম্র ব্যবহার করবে, এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের কারণে আমার ভাই মনের মধ্যে কষ্ট পায়, এমন ব্যবহার করা যাবে না আমার কথার কারণে, আমার ব্যবহারের কারণে আমার ভাই মনের মধ্যে কষ্ট পায়। আজ আমার টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, সন্তানাদির গরম, ভিতরে শেষ নাই, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা কয়দিনের রে ভাই, এই সম্পদ কয়দিনের? বিল গেটসের টাকার অভাব নাই, এ বাংলাদেশের একজন মন্ত্রী ছিল সালমান এফ রহমান, টাকার অভাব নাই। কত টাকার মালিক আল্লাহ বানায় দিয়েছেন তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও জানে না। তুমি সলিমুল্লাহ কলিমুল্লাহ কয় টাকার মালিক হইলা মানুষে ধমক দাও, কয় টাকার মালিক হইলা কবরে যখন যাইবা সাদা এক কান কাপড় তোমার গায়ে জড়ায়া অন্ধকার কবরে যাবে। আর এই কবরের মাটি মানুষের সাথে দুর্ব্যবহার করার কারণে, অন্তরটাকে শক্ত করার কারণে, দিলের মধ্যে মোহাব্বত না থাকার কারণে কবরের মাটি তোমার দেহটারে এমনভাবে চাপ দিবে, পাঁজরের এই পাশের আড্ডি আর ওই পাশের আড্ডি ভেঙে একাকার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। এই জন্য অন্তরটাকে আমাদের সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে যে আমার কাছে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দেব। এখন যাদের হৃদয়টা অসুস্থ হয়ে গেছে, সুস্থ করবেন কিভাবে? অসুস্থ যাদের হয়ে গেছে, যেমন আমরা খাবার খাই দুনিয়াতে বাঁচার জন্য, দেহ শক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা? খাবার না খাইলে দেহ অসুস্থ হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজো হয়ে যাবে। তদ্রুপ অন্তরের একটু খাবার রয়েছে, অন্তরটার একটু খাবার রয়েছে, সেটা হলো আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস। ওই জিকিরের মজলিসে বসে যখন আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটারে সুস্থ বানায় দেবেন। সুবহানাল্লাহ, অন্তরটাকে সুস্থ বানায় দেবেন। সব কিছুর যেমন পলিশ রয়েছে, এই হৃদয়ের অন্তরেরও তো পলিশ রয়েছে। জুতা পলিশ করলে কি হয়? চকচকে হয়। এরপর লোহা মরিচা ধরে গেলে রাত দিয়া কষা দিলে সেই লোহাটাও কি হয়? পরিষ্কার হয়। কাপড় ময়লা হয়ে গেলে সাবান দিয়া ধৌত করলে কি হয়? পরিষ্কার হয়। তখন অন্তর, এই অন্তরটা পরিষ্কার হবে যখন জিকিরের মজলিসে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, তখন অন্তরটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে।
অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। অনেক তো জানি, অনেক তো বুঝি, আমল করি কয়জনে? আমল করি কয়জনে? পরিশেষে একটাই কথা, নামাজ। নামাজ আমাকে সঠিক পথে আনবে, নামাজ আমার দিলটাকে নরম করে দেবে, নামাজ আমার অন্তরটাকে নরম করে দেবে। এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। এই নামাজ আপনার কবরটারে আলোকিত বানায় দেবে। এই নামাজ আপনার দিল, আপনার অন্তরটাকে নরম করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে অন্তরটার ভিতরে ভয় রাখবো কার? অন্তরটার ভিতরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবে কয়টা? কয়টা দিবেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, একটা নয়, দুইটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে নরম করার তৌফিক দান করুক এবং আল্লাহর পথে থাকার